এত এত মন্দির হচ্ছে, মন্দিরে আমরা যাই, কিন্তু মা মন্দিরে গিয়ে ভগবানের দিকে আমরা কিভাবে তাকাবো মা, এটা আমরা অনেকেই জানি না। কিভাবে তাকাতে হবে মা? ভগবানের দিকে তাকাতে হবে প্রেম পূর্ণ, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে ভজনা করি প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন। ভগবানকে দেখতে হবে প্রেম নয়নে। কোন নয়নে গো মা? প্রেম নয়নে। আমরাও তো জগন্নাথকে দেখি না মা, কিন্তু আমার মহাপ্রভু জগন্নাথকে দেখেছিল। আমার মহাপ্রভু জগন্নাথকে দেখে ভাবে আবিষ্ট হয়ে গিয়ে জগন্নাথ নামটাই বলতে পারছে না। জগৎ ভগ জগৎ ভগ। মহাপ্রভু ভাব কাকে বলে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। যখন আমাদের হৃদয়ে প্রকৃত ভাব আসবে, তখন প্রভুর নামই আমরা ভালোভাবে বলতে পারবো না। আমরা তাকাই না ভগবানের দিকে, কিন্তু প্রেম পূর্ণ নয়নে আমরা ভালোবাসার দৃষ্টিতে যদি ভগবানের দিকে তাকাতাম, আমরা আজে বাজে দিকে কখনো তাকাতে পারতাম না। একবার প্রেম সে বলো, কখনো তাকাতে পারতাম না। এই জায়গায় মন দিয়ে শুনে যাও, আমার মহাপ্রভু যখন ভাবের দৃষ্টিতে জগন্নাথের দিকে তিনি তাকাতেন, তিনি ভাবে আবিষ্ট হয়ে গিয়ে জগন্নাথ শব্দটাই তিনি বলতে পারতেন না, জগন্নাথ নামটাই তিনি বলতে পারতেন না। এটা হচ্ছে প্রকৃত ভাব, এটা হচ্ছে প্রকৃত ভাব। এই ভাব যখন আমাদের উদয় হবে, তখনই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। একবার তখনই আমাদের এই মনুষ্য জীবনটা সার্থক হবে। এই কারণে মন দিয়ে শুনবেন, ভাব প্রেম ভালোবাসা সহকারে যদি মনে আকাঙ্ক্ষা থাকে, গোবিন্দ আমার মতো অধম আমি যদি একটু তোমার সেবা করতে পারতাম, আমার মতো পাপী গোবিন্দ আমি কি কখনো তোমার সেবায় লাগবো না গোবিন্দ, আমি যদি একটু তোমার সেবা করতে পারতাম গোবিন্দ। মন দিয়ে মা শুনবেন মা, ভগবানের কৃপা যদি লাভ করতে চাও মা, 8টা পুষ্প ভগবানকে দিতে হবে। কয়টা পুষ্প? ভগবানের কৃপা যদি লাভ করতে চাও 8টা পুষ্প দিতে হবে। ওই 8 পুষ্প যদি ভগবানের চরণে নিবেদন না করতে পারো, ভগবানের কৃপা কখনো লাভ হবে না। কয় পুষ্প? 8টা পুষ্প। এই পুষ্পগুলো কি গাছে ধরে মা? মন দিয়ে শুনবেন মা, আমরা তো অনেক পুষ্প ভগবানকে দিলাম, দেই না মা? মন দিয়ে একটু শুনবেন। কিন্তু শাস্ত্র বলছেন মা, এই 8 পুষ্প যদি মা আমি ভগবানের চরণে নিবেদন না করতে পারি, ভগবানের কৃপা আমি কখনো পাবো না। ওই পুষ্পগুলো এই গাছের মধ্যে ধরে না, এটা ধরে আমার গাছের মধ্যে, এটা ওই গাছে ধরে না। এটা কার গাছে ধরে? ফুল তো দিলাম, কত ফুলই দিলাম, কিন্তু ওই গাছ থেকে এনে দিলাম, কিন্তু নিজের এই দেহটা হলো একটা বৃক্ষ মা, এই দেহটা হলো একটা বৃক্ষ। মন দিয়ে শুনবেন, এই দেহরূপ বৃক্ষের মধ্যে মা অসংখ্য পাপ পাখি বসে আছে। ওই কারণে দেখবেন কীর্তনের সময় আমরা হাতে তালি দিয়ে কীর্তন করি না মা? কীর্তনের সময় হাতে তালি দিয়ে কীর্তন করার লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, একটা গাছে যখন পাখি বসে থাকে, সেই গাছের নিচে গিয়ে যদি আমি হাতে তালি দিই, সেই পাখিগুলো দেখবেন উড়াল দিয়ে চলে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন সেই পাখিগুলো কি করে? উড়াল দিয়ে চলে যায়। ঠিক সেই রকম মা, আমরা যখন কীর্তনে গিয়ে, হরিবাসরে গিয়ে, হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে যখন আমরা হাতে তালি দিয়ে কীর্তন করব, আমাদের দেহের মধ্যে যে অসংখ্য পাপ পাখি বাসা বেঁধেছে, সেগুলো উড়াল দিয়ে চলে যাবে। বলো সবাই, সেগুলো উড়াল দিয়ে চলে যাবে। তো এই জায়গায় বলছেন, তুমি গাছ থেকে পুষ্প চয়ন করে ভগবানকে দাও। ভগবানের কৃপা পাওয়া এত সহজ নয়। ভগবানের কৃপা পেতে গেলে 8টা পুষ্প দিতে হবে। কয়টা? এই পুষ্পগুলো আমার গাছে ধরে। কোন গাছে ধরে গো মা? এই দেহটা হলো একটা গাছ বা বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে 8টা পুষ্প। ওই পুষ্পগুলো যদি ভগবানের চরণে নিবেদন না করতে পারো, ভগবানের কৃপা কখনো পাওয়া যাবে না। এর মধ্যে প্রথম পুষ্পটাই হলো অহিংসা প্রথমং পুষ্প। কি বলছে গো মা? অহিংসা। কাউকে হিংসা করা যাবে না মা। সব থেকে বড় পাপ কি গো মা? হিংসা করা। আমাদের মা আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমার যা আছে মা, আমি তা নিয়ে সন্তুষ্ট আমাকে থাকতে হবে, কিন্তু আমরা দেখবেন অপরের উন্নতি আমরা সহ্য করতে পারি না মা। মন দিয়ে শুনবেন, বলছেন অহিংসা পরমং ধর্ম। কি বলছে গো মা? অহিংসাই হলো পরম ধর্ম। হিংসা করা যাবে না।
জগতের মধ্যে সব থেকে বড় যদি কোনো পাপ থাকে এটা হলো হিংসা করা। একবার তাহলে ভগবানের চরণে যে পুষ্পটা প্রথম নিবেদন করা প্রয়োজন সেটা হলো অহিংসা পুষ্প। প্রথম পুষ্পের নাম কি সবাই বলো? অহিংসা প্রথম পুষ্প। দ্বিতীয় হলো ইন্দ্রিয় নিগ্রহ, মানে আমাদের ইন্দ্রিয় হলো 11টা। কয়টা ইন্দ্রিয় সবাই শুনে? ইন্দ্রিয় কয়টা গো মা? ইন্দ্রিয় কি জানেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বায়ু, উপস্থ, এগুলো হস্ত, এগুলো হলো ইন্দ্রিয়। মা শাস্ত্র বলছেন মা এই ইন্দ্রিয় গুলোকে যদি তুমি মা নিয়ন্ত্রণ না করতে পারো মা, ভগবানকে পাওয়া যাবে। আমরা গোস্বামী বলি না একটা কথা? গোস্বামী কাকে বলি? গোসাইয়ের ছেলেকে আমরা বলি গোস্বামী, আমরা সহজ ভাষায় বলি। মা জানো গোস্বামী কাকে বলে? গো মানে কি জানো? গো মানে হলো ইন্দ্রিয়। গো মানে কি গো মা? ইন্দ্রিয়। স্বামী মানে হলো স্বামী। যিনি ইন্দ্রিয়ের স্বামী তিনি হলো গোস্বামী। আর যারা আমি হলাম, বিশেষ করে আমি হলাম গোদাস, ইন্দ্রিয়র দাস। ইন্দ্রিয় চোখ বলে এটা দেখো, আমি এটাই দেখি। কান বলে এটা শোনো, আমি এটাই শুনি। কিন্তু আমি কানকে বলি না কান এটা শোনা যাবে না। আমি চোখকে বলি না যে চোখ এটা দেখা যাবে না। তো এই জায়গায় গোস্বামী কাকে বলে মা? যে তার ইন্দ্রিয় গুলোকে দমন করতে পেরেছে, যে তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বায়ু, পানি, উপস্থ সমস্ত কিছুকে যে দমন করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, তিনি হলো গোসাই। তিনি কে গো? গোসাই। আপনারা বুঝতে পেরেছেন কথাটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হলো আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয় নিগ্রহ মানে হলো ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। চক্ষু দিয়ে আমার শ্যাম সুন্দরের দিকে তাকিয়ে থাকতে হবে। কার দিকে মা? যে চোখ আমার শ্যাম সুন্দরকে দেখে না সেই চোখ আমার বৃথা। যে কর্ণ আমার শ্যাম সুন্দরের কথা শ্রবণ করে না সেই কর্ণ কিন্তু আমার বৃথা। যে হস্ত আমার ভক্ত সেবায় লাগলো না, যে হাত আমার গোবিন্দ সেবায় লাগলো না, সেই হাতও কিন্তু আমার বৃথা। সবাই বলো না? ইন্দ্রিয় নিগ্রহ দ্বিতীয় পুষ্প। কাকে দিতে হবে? আমার কথাগুলো কি কঠিন লাগে না সহজ লাগছে? তাহলে একটু বোঝার চেষ্টা করবেন। যতই ফুল দেন না কেন এগুলো তো অন্য গাছের ফুল, এটা তোমার গাছের ফুল নয়। তোমার গাছের ফুল ভগবানের চরণে নিবেদন করো। অহিংসা প্রথম পুষ্প, দ্বিতীয় হলো ইন্দ্রিয় নিগ্রহ, তৃতীয় হলো দয়া নামক পুষ্প। তোমার হৃদয়ে দয়া আছে কিনা সেটাও তো বোঝা বিষয়। দয়া যদি না থাকে কৃষ্ণকে কোনোদিন লাভ করা যাবে না। আমার মহাপ্রভু ষড়গোসাইয়ের মধ্যে একজন, যার নাম হলো সনাতন গোস্বামীপাদ। ওই সনাতন গোস্বামীপাদকে বলেছিলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি, শোনো সনাতন। জীবে দয়া থাকতে হবে। কি থাকতে হবে তোমার? জীবে দয়া থাকতে হবে। আমাদের জীবে দয়া আছে? একটা বার চিন্তা করে দেখো জীবে দয়া কতটুকু আছে আমাদের। আমরা প্রাণী হত্যা করি না? জীব হত্যা করি কিনা আমরা? আমাদের বোঝার বিষয় মা, একটু লক্ষ্য করে শুনবেন। জীবে দয়া, নামে রুচি। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, তিনটা জিনিস দিয়েছেন। এর থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। এই তিনটা জিনিস দিয়েছেন। এই দয়া ভাবটা আমাদের হৃদয়ে থাকা প্রয়োজন। দয়া সকল জীবের প্রতি, শুধু মনুষ্য নয়, যে কোনো প্রাণী, যে কোনো ধরনের প্রাণী থাকুক না কেন, সকলের প্রতি আমাদের হৃদয়ে যদি দয়া না থাকে মা, দয়া যদি না থাকে, ভগবানকে কখনো পাওয়া সম্ভব নয়। কয়টা হলো? তিনটা। কথাগুলো মন দিয়ে একটু শুনবেন, যদি বিচার করতে পারেন বুঝতে পারবেন মা। তিনটা চলে গেল, তারপরে বলছে সত্য নামক পুষ্প। কোন পুষ্পটা বলো না মা? সত্য। মা মন দিয়ে শুনবেন, সত্যকে সর্বদা আশ্রয় করতে হবে। বর্তমান সময়ে কিন্তু ধর্মের তিনটা পা অলরেডি ভেঙে গিয়েছে, একটা পা কিঞ্চিত পরিমাণ আছে, এটাও কিন্তু ভেঙে যাওয়ার পথে মা। ধ্যান দিয়ে শুনবেন, সত্য বর্তমান সময়ে মানুষ খুবই কমই বলে। মানুষ কোন কথাটা বেশি বলে? মিথ্যা কথা বেশি বলে। কিন্তু ভাগবতের প্রথম শ্লোকটা শুরু হয়েছে দেখো মা, সত্যং পরম ধীমহি। একদম ভাগবতের শেষ শ্লোক ওইটার মধ্যে আছে সত্যং পরম ধীমহি। আমরা ধ্যান করি, পরম সত্যের ধ্যান করি। ওই পরম সত্যটাকে গো আমার ভগবানই হলো পরম সত্য। যেখানে সত্য আছে মা সেখানে ধর্ম আছে, যেখানে ধর্ম আছে সেখানে ভগবান আছে, যেখানে সত্য নাই সেখানে ধর্ম নাই, যেখানে ধর্ম নাই সেখানে ভগবান নাই।
সেখানে ভগবানও নাই। সত্যের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। সত্য নামক পুষ্প ভগবানের চরণে নিবেদন করো। 4টা হয়ে গেল মা। ক্ষমা, পুষ্প, তেজ, দয়া, এইরকম পুষ্পগুলো ভগবানের চরণে দেওয়া প্রয়োজন। ক্ষমা থাকতে হবে মা। সাধুর একটা গুণ মা, ক্ষমা থাকবে মা। সাধুর একটা গুণ কি গো মা? সাধুর হৃদয়ে ক্ষমা ভাব থাকবে। যদি হৃদয়ে ক্ষমা না থাকে, তোমার চরণে হাজারো কোটি পাপ করেছে, করার পরে যদি সে অনুশোচনা তার হৃদয়ে যদি আসে, সে যদি তোমার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে, তুমি কি মুখ ফিরিয়ে নেবে না ক্ষমা করে দিবে? ক্ষমা করে